হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বড়দের আমব্রেলা ফ্রক কাটিং করে দেখাবো ও সেলাই করে দেখাবো। তার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি 4 ভাঁজ করে। দেখো মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। টপ পার্টটা কাটিং করার জন্য 4 ভাঁজ করে নিয়েছি। এবার প্রথমে পুটের মাপটা নিয়ে নিচ্ছি। পুট আমি এখানে 7 নিয়েছি, মোহরা 7 দিচ্ছি। চেস্টের মাপ নিচ্ছি। চেস্ট এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি। কোমর 10 ইঞ্চি। দুটো দাগ মিলিয়ে দিচ্ছি। গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলা এখানে আমি 3.25 ইঞ্চি নিয়েছি। মোহরার শেপটা দিয়ে দিচ্ছি। সামনে গলা আমি 5 রেখেছি। চৌকো বক্স করে নিলাম। পুট ডাউন করে নিচ্ছি 1/2 ইঞ্চি। গলার শেপটা আমি আমার মতো করে একটা ডিজাইন দিয়ে দিয়েছি। দেখো আমি কেটে দেখাচ্ছি গলাটা কেমন হয়েছে। সামনের পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি গলাটা কেমন হয়েছে। দেখো পেছন পার্টটা কাটিং করার জন্য ভাঁজ করে নিয়ে নিয়েছি। মাপ দিয়ে নিচ্ছি 3.25 ইঞ্চি আর 3 ইঞ্চিতে একটা চৌকো বক্স করে নিচ্ছি। পেছন গলা আমি রাউন্ড রেখেছি। এবার নিচের ঘের কাটিং করার জন্য ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি 4 ভাঁজ, দেখে নাও। জয়েন্ট দিকটা আমার দিকে রেখেছি। উপরকার টপ পার্টটা বসিয়ে দেখে নিচ্ছি কোমরের মাপ নেওয়ার জন্য। কোমরের মাপ নিয়ে আমি দাগ দিয়ে নিলাম। উপরের 14 ইঞ্চি বাদ দিয়ে আমি নিচের ঘেরটা মেপে নিচ্ছি। ঝুল আমি 37 ইঞ্চি করেছি। উপরের কর্নার থেকে 37 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। নিচের ঘেরের কাপড় কিছুটা কমে গেছে, ওটা আমি কাটিং তোমাদের দেখাচ্ছি। এটা বড়দের আমব্রেলা কাট হচ্ছে বলে একটু আমার ঝুলটা কমে গেছে, তাই জন্য এখানে আমি জয়েন্ট দিয়ে নিব। দেখো কিভাবে মাপটা নিচ্ছি আমি জয়েন্ট দেওয়ার জন্য নিচের কাপড়টা। এখানে মাপ নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। দেখো
এবার কেটে নিচ্ছি। চলো এবার সেলাই করি। দেখো, প্রথমে আমি নিচের যে অংশটা কমেছে ওটা সেলাই করে নিচ্ছি। সেলাই করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমার ফ্রকটা অনেকটা লং হয়েছে, তাই জন্য আমার ছিটটা এখানে কিছুটা কমে গিয়েছিল, সেই জন্য জোড়া দিতে হলো। দেখো, আমি 1.5 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নিয়েছি। গলার মাপ নিয়ে ওটাই আমি বসাচ্ছি। সোজা দিকে বসিয়ে নিচ্ছি আগে। আমার পট্টিটা বসানো হয়ে গেল। এবার পেছন পাটের গলার পট্টিটা বসিয়ে নিচ্ছি। উল্টো করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো, গলা আমার বসানো সেলাই করা হয়ে গেছে। দেখো, গলাটা খুব সুন্দর হয়েছে দেখতে। এবার নিচের ঘেরের সঙ্গে উপরের টপ পার্টটা জয়েন্ট করে নিচ্ছি। সেলাই করা আমার হয়ে গেছে। দেখো, এবার আমি 2 পুট জয়েন্ট করে নিচ্ছি। হাতাটা চারি সাইডে আমি সেলাই করে নিচ্ছি। নিচের দিকটা এখানে আমি আমরেলা হাতা করেছি, কাটিংটা দেখানো হয়নি তোমাদের। দেখো, এখানে আমি ডবল লেয়ারের আমরেলা হাতা করেছি। ডবল লেয়ারের আমরেলা হাতা দেখতে খুব সুন্দর হয়। দেখো, আমার সেলাই করা হয়ে গেছে একটা হাতা। এবার মোহরার সঙ্গে জয়েন্ট করে নিচ্ছি। হাতা জয়েন্ট করা হয়ে গেছে। এবার ফিতার জন্য কাপড় কেটে নিয়েছি 3 ইঞ্চি চওড়া আর 20 ইঞ্চি লম্বা। ফিতেটা সেলাই করে নিচ্ছি। হাতার মোহরা থেকে সেলাই করে নিচ্ছি। হাতের মোহরি থেকে নিচের ঘের পর্যন্ত সেলাই করে নিব। কোমরে ফিতেটা বসিয়ে নিব। কোমরে ফিতেটা বসানো হয়ে গেছে।
এবার সাইডে সেলাই করে নিচ্ছি। নিচের ঘেরের প্লেট করে নিব ডবল ভাঁজ দিয়ে করে নিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও প্লিজ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।